শেষ সুইটি, শেষ। নিয়ে তো যেতেই হবে কাকিমা। সুইটি বৌদি আজকে পুটিকে খিল দিয়ে মারতে যাচ্ছিল, এর শাস্তি তোকে পেতেই হবে। কি করছো নাকি? হ্যাঁ, তুমি আমাদের এদিকে এসছো কেন? এমনি জিজ্ঞেস করছিলাম। যাও যাও যাও। মমি দাদি আমার বাঁচাও। আরো জুতো দেবেন? না, তোমার এই জুতো সারানোর আঠা দিয়ে আমি আজকে একটা অন্য কাজ করব। এই হাত যাতে তুমি কোনোদিনও পুটির দিকে বাড়াতে না পারো, আমি আজকে সেই ব্যবস্থা করব। কি 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 করছেন? কি করছেন আপনি? এটা কি করলেন? আমার হাত জোড়া দিলেন আপনি। তোমাকে অনেক সুযোগ দিয়েছিলাম সুইটি বৌদি, অনেক মারধর করেছো, কিন্তু আর নয়। এবার একটু হাত জোড় করে সবার কাছে ক্ষমা চেয়ে নাও। এই আটা যে মারাত্মক, সহজে ও হাত ছাড়বে না। না, ওই আটা খানিকটার মুখে ঢেলে দাও, ওই কাঁচির মতো জিভ চালানোটা বন্ধ হয়ে যায়। সাবধান, খুব সাবধান। আমি প্রথমে ভেবেছিলাম তোমাদের পারিবারিক ব্যাপারে আমি নাক গলাবো, কিন্তু না, তারপরে ভেবে দেখলাম আমি যে বাড়িতে থাকছি, যে বাড়িতে খাচ্ছি, চোখের সামনে সে বাড়িতে এত বড় অন্যায় হচ্ছে, সেটা দেখে আমি চুপ করে থাকবো, এতটা বেঈমান তো আমি নই। মানে আলোকপর্ণা বসু এতটা বেঈমান নয়। আজকে যেটা করলাম সেটা তোমার প্রাপ্য ছিল সুইটি বৌদি। একদম ঠিক হয়েছে। এবার একে একে বাড়ির সবাই যুক্ত হবে। আমার কি হলো গো ভগবান, আমার হাত কিরমই থাকবে। চেঁচামেচি করছো কেন? আরে বুকে বুকে করে মাথার এ নুড়িয়ে দিলাম। বেশি বাড়াবাড়ি করছে না? ঠিক হচ্ছে। এই বলছি বুবাইয়ের বাবা, আমার কি মনে হচ্ছে বলো তো? বললেন না সবকিছু মনে আছে। আরে সব মনে আছে, এটা কি করে শিওর হচ্ছে? শিওর না হওয়ার কি আছে? দেখো না, যদি ওর কিছু মনেই না থাকবে, তাহলে সুইটি পুটিকে মারুক ধরুক, ওর তো গায়ে লাগার কথা নয়। আরে পড়না স্মৃতি চলে গেছে, মানুষটা বদলে গেছে এমন তো না, বুঝতে পেরেছো? আর ও তো আগা করে এইরকম দয়া দেখানো টাইপের মেয়ে। তবে কয়েকদিন ধরে ওর কয়েকটা হাবভাব কথাবার্তা আমারও খুব একটা সুবিধের লাগছে না। ওর যদি সবটা মনে থাকে আর এই পুরোটাই যদি নাটক হয়, তাহলে তো মমি দাদি, একটু ঈশা ম্যাডামকে ফোন লাগিয়ে দাও না গো, আমি একটু কথা বলবো। মানে আমি দুর্বল হয়ে যাবো। সেই থেকে মুখ ধুয়ে দাও, মুখ মুছিয়ে দাও, এটা করে দাও, ওটা করে দাও, এখন বলছে ফোন করে দাও। এই কেন গো, আমি তোমার বাবা চাকো? দাদি, এই কি হলো? আমার না খুব ইয়ে পেয়েছে। যাবে 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 যাবে। আপনি একবার ফোন করুন না ঈশা ম্যাডামকে,
তাহলে খানিকটা টেনশন ফ্রি হয়ে যায় আমি। শুনছো এই বুয়ের বাবা, শুনলে সুইটি কি বলছে? যখন থেকে পর্ণা ওর হাত দুটোকে জুড়ে দিয়েছে আমার জ্বালা শুরু হয়েছে। আরে ঠিক আছে এইরকম অবস্থায় আর ঝামেলা করার দরকার নেই। কি বলতে চাইছো তুমি? আমি এখন ওর বশীবাদী হয়ে থাকবো? আরে বিষয়টা বুঝো, দেখছো তো এরকম অবস্থা। আরে সবটা হচ্ছে ওই পড়ার জন্য, বুঝতে পারছো? আমরা একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। এরকম সময় নিজেদের মধ্যে কেউ না করে আমাদেরকে একজোট হয়ে থাকতে হবে। ও ঠিকই বলেছে, ঈশাকে একটা ফোন করা দরকার। দাঁড়াও। সকল প্রকার ইন্ডিয়ান সিরিয়াল সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। বলে ফেলো। ঈশা বলছি, এইখানে তারা বড় বিপদ হয়ে গেছে গো, একেবারে কিলো হয়ে গেছে। সে তো একটার পর একটা বিপদ লেগেই রয়েছে। আবার কি হলো শুনি? ও ঈশা ম্যাডাম, পর্ণা দিদিমণি আমার সর্বনাশ করে ফেলেছে। বলছি ঈশা, জানো তো আমার কি মনে হচ্ছে বলো তো? আমার সন্দেহটাই ঠিক। পর্ণা না সবকিছু মনে আছে। নালে প্রথমে মেজো কাকি, তারপরে সুইটি, পর্ণা বেছে বেছে এদেরকে কেন টার্গেট করবে? মমিতা দি, তুমি তোমার অ্যানালিসিস না পরে করবে, আগে কি হয়েছে সেটা ডিটেলসে বলো। বর্ষা, পুটি, এই তো জেঠি, কাকিমা, তোমরা এখানেই আছো, খুব ভালো হয়েছে। বর্ষা, পুটি, এই কি হয়েছে বর্ণা? আমি তোমাদের সবার জন্য নতুন কেটস নিয়ে চলে এসেছি। কালকে থেকে তো আমাদের মর্নিং ওয়াকের অভিযান শুরু হবে। এখনই সবাই কেটস গুলো পরে একটু হেঁটে প্র্যাকটিস করে দেখে নাও। হ্যাঁ, সবাই কিন্তু ভালো করে জুতোর মাপটাপ দেখে নাও, ঠিক আছে? আমার জুতো কই? চলো চলো দেখাচ্ছি। এই টুকলো দে না। এই তো, এই দেখো। খোলো খোলো খোলো। পছন্দ হয়েছে? খুব। ওই ম্যাডাম, বলুন না, কি চুপচুপ করে আছেন কেন? আমি তো এখানে হাত জোড় করে বসে আছি। চুপ করো তো, আমাকে একটু ভাবতে দাও। আচ্ছা অয়নদা, মমিতা দি, তোমরা আজই আমার সাথে দেখা করো, একটা জরুরি দরকার আছে। আজকে কি দরকার ঈশা? দরকার আছে, তোমাদের কয়েকটা জিনিস একটু সামনাসামনি বসে বুঝিয়ে দিতে হবে, বুঝতে পেরেছো? কি বললে? পর্ণা সকালে দত্তবাড়ির সবাইকে নিয়ে মর্নিং ওয়াকে যাওয়ার প্ল্যান করেছে, তাই তো? হ্যাঁ। খুব ভালো। এবার এমন একটা প্ল্যান আমার মাথায় এসেছে যে কাল সকালে দত্তবাড়ির সবার স্বাস্থ্য কতটা ভালো হবে আমি জানি না, কিন্তু মাথাটা নিশ্চয়ই খারাপ হবে। কেন কেন ঈশা, কি করবে তুমি? বলো না আমাদের। বলবো মমিতা দি, সব বলবো। তোমাদেরকেই তো কাজটা করতে হবে। কাল সকালে আমাদের সামনে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে যে পর্ণা সত্যি সত্যি সবটা ভুলে গেছে নাকি ও নাটক করছে। আর আমার সাথে যে পর্ণা এসব করলো সেটা নিয়ে আপনি কিছু করবেন না ঈশা ম্যাডাম? আরে বাবা সুইটি, তোমার এই অবস্থা কার জন্যে? পুটির জন্যে, তাই তো? তার মানে ওই তোমার আসল শত্রু। এবার আমার প্ল্যানিংটা পুটিকে নিয়ে। ঠিক আছে, আজকে এরকম হাঁটছেন হাঁটুন, তবে কালকে কিন্তু একেবারে দৌড়তে হবে, মানে একদম জগিং ছোটা, কেমন? হ্যাঁ রে, যা খুশি তাই কর। জগিং ছোটা যেন হারমোনিয়ামের পেলো। দেখবে কাল সকালে আমি সবার আগে উঠে রেডি হয়ে বসে থাকবো, আর আমি সবাইকে তুলে দেবো ঘুম থেকে। ভেরি গুড পুটি। থ্যাংক ইউ ঈশা ম্যাডাম। এই হাত আমার হাতটা জোড়া, নাহলে ওই মেয়েটার গলা টিপে দিতাম আমি। তুমি কোনো চিন্তা করো না সুইটি, তোমার হাত জোড়া হলেও আমার হাত তো খোলা। কাল সকালে প্রথম কোপটা পুটির উপরেই পড়বে।
আবার জগিং এর জুতো হয়ে গেল। কিন্তু আমরা জগিং করব কোথায়? মানে রাস্তায় ছুটবো? আরে না না, আরে বাবা, রাস্তায় জগিং করলে ওই অফিস যাওয়া জগিং করার মধ্যে পার্থক্য কোথায় থাকবে? আচ্ছা বলছি, আমাদের এখানে ধারে কাছে কোনো পার্ক বা মাঠ নেই? হ্যাঁ আছে তো, আমাদের এই পাড়ার মধ্যেই একটা একটা বড় মাঠ আছে, খুব ভালো। বাহ, তাহলে হয়ে গেল। কালকে সকালে আমরা সবাই ওই মাঠে গিয়ে দৌড়বো, জগিং করব, ফ্রি হ্যান্ড করব, সবকিছু করব, কেমন? আর পিটি? করবো তো, পিটি তো করতেই হবে। আচ্ছা পুটি, তুমি একটু সবাইকে চট করে দেখিয়ে দাও তো কি করে পিটি করতে হয়, আর সবাই একটু প্র্যাকটিস করে নাও। যাও 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 পুটি, দেখাও। 1 নম্বর পিটির জন্য সবাই তৈরি হয়ে নাও। শুরু করো 1 নম্বর পিটি। শুরু করো, শুরু করো। কাকিমা করুন, করুন করুন, করো করো। হ্যাঁ। আসলটা পেঁচিয়ে গেল, বুঝছিস তো? প্রথম প্রথম একটু অসুবিধা হবে, তারপরে রোজ সকালবেলা যখন প্র্যাকটিস করবেন তখন দেখবেন অভ্যেস হয়ে গেছে। ওর বাবা, একদিনই কালঘাম একেবারে ছুটিয়ে দিল। আবার বলছে রোজ সকালবেলা। বদ্দি, কতদিন এই নাটকটা চলবে বলো তো? আরে ফ্যাসটাও হচ্ছে ফ্যাসটাও, দেখ না সবাই করি আমি মশলা তো গড়াগড়ি খাবে। সকল প্রকার ইন্ডিয়ান সিরিয়াল সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। কিন্তু যাই বলো বর্দা, বর্ণা কিন্তু এই পল্টনটা দারুণ বানিয়েছে। হবে না কেন বল, দত্তবাড়ির বৌমা। না বলছিলাম পর্ণা, ছোট বৌমা, ছোট মেয়ে সবাইকে স্ট্রং করার দায়িত্ব নিয়েছে না, সেটাই বলছিলাম আর কি। বর্দা, তুমি এমন সব জায়গায় আটকে যাচ্ছ না যে টেনশনে আমার দম আটকে যাচ্ছে। তুই চুপ করো তো একটুখানি। চা খাও, চা খাও। চা খাও। কোনোদিন খাবো না। হ্যাঁ, ওকে বিভ্রান্ত দাঁড়াচ্ছে নাকি? শুনে রাখ, মেজে বউ তৈরি চা খেলে না আমার জিভে ঘা হয়ে যাবে, বুঝতে পেরেছিস তো? আমি যা করছি পণ্যার জন্য করছি, জেনে রাখ। নাহলে মেজে বউর মুখ দর্শন করতাম না, কিভাবে অপমান করেছে আমাকে জানিস? কি বলবো বলো বর্দা, তুমি আর অভিমান করে থেকো না। এই তো দারুণ হচ্ছে, দারুণ। আরে বাবা সাবধানে জেঠি। বলছি আপনাদের ভালো লাগছে তো? মানে হাতের পায়ে জটগুলো খুলছে তো? হ্যাঁ ছাড়ছে, হাতে পায়ে জট ছাড়ছে। জানি তো। আরে বাবা, এক্সারসাইজ করলেই তো ব্লাড সার্কুলেশন ভালো হবে, আর তাহলেই ফ্রেশ লাগবে। তবে শুধু এক্সারসাইজ করলে কিন্তু হবে না, কাল থেকে ডায়েট কন্ট্রোলও করতে হবে। কি কি কন্ট্রোল করতে হবে? হ্যাঁ বলি, তুমি আর কি কি কন্ট্রোল করবে? ও আর কি কি কন্ট্রোল করবে? হ্যাঁ না না, তুমি এত খাটিয়ে মারছো, তারপরে কি খেতেও দেবে না, সেই ফন্দি করেছো তুমি? ছি ছি কাকিমা। সাইদুল ইসলামের ওপেন চ্যালেঞ্জ। যুগের শ্রেষ্ঠ ওলিয়ে কামিল হুজুর সাইদুল ইসলাম মানুষের শান্তির দূত হিসেবে হাজারো মুস্কিল আসানি সাধনায় মশগুল হয়ে মুরাকাবাম, মুসাহাদা ও ইস্তেখারার মাধ্যমে বর্তমান, অতীত ও ভবিষ্যৎ জেনে অলৌকিক শক্তির বলে মুরিদ করে আপনার যে কোনো সমস্যায় তেলেসমাতি সমাধান দিচ্ছেন। যুবক বয়সে সাধক হুজুর সাইদুল ইসলাম জিনের বাদশার নজরে পড়েন এবং একদিন মাদ্রাসা থেকে গায়েব হয়ে যান। হুজুরের চাল চলনে মুগ্ধ হয়ে হুজুরকে সমস্যাগ্রস্ত মানব জাতির খেদমতে পাঠানোর নির্দেশ দেন। সেই থেকে তিনি এলাকাবাসীর কাছে গায়েবী জিন সাধক হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেন। জিন জাতি হুজুরকে দান করেছে বিশেষ অলৌকিক ক্ষমতা। আপনিও ইচ্ছা করলে হুজুরের সাথে যোগাযোগ করে বিপদ থেকে মুক্তি ও মনের আশা পূর্ণ করতে পারেন। আগ বলেছেন, কোরআনে এমন জিনিস নাজিল করেছি যা ইমানদারদের জন্য শেফা স্বরূপ। সূরা বনি ইসরাইল আয়াত 82। প্রেম ভালোবাসায় সফলতা, পারিবারিক অশান্তি, অবাধ্যকে বাধ্য করা, স্বামী স্ত্রীর বিবাদ মিটানো, জমি ও সম্পত্তি নিয়ে বিরোধ, শত্রুকে পরাস্ত করা, মামলায় জয়লাভ, কাল দৃষ্টির প্রভাব, কল কারখানায় লোকসান,
জিনপরির আসর থেকে মুক্তি, জাদুটোনা বান মারা থেকে মুক্তি, শনি ও রাহুর দশা কাটানো, প্রেমে ব্যর্থ হওয়া, মনের মানুষকে কাছে পাওয়া, চাকরিতে পদোন্নতি, অবাধ্য সন্তানকে বাধ্য করা, লেখাপড়ায় মনোযোগী হওয়া। শুধু একটি ফোন করুন, আপনার মনের কথা খুলে বলুন হুজুরকে। সমস্যা যত বড়ই হোক না কেন, সমাধান তার চেয়েও অনেক সহজ। প্রবাসে বিভিন্ন দেশের কয়েকশো লোক বিভিন্ন লটারিতে বিজয়ী হয়ে সাফল্যের উচ্চ স্তরে পৌঁছেছেন এবং অনেকে গোপন শারীরিক সমস্যা থেকে মুক্ত হয়ে সুখে জীবন যাপন করছেন। হুজুরের তদবিরে আজ পর্যন্ত কেউ খালি হাতে ফেরেননি। আমি তো সে কথা বলিনি, আমি তো বলছি না না খেয়ে থাকতে, আমি শুধু বলছি যে মেপে খেতে। এই এসেছে জ্ঞানের মুড়ি ছাড়তে। ভেবেছিলাম ভুলে গিয়ে সব একেবারে জ্বালা জুড়িয়ে গেছে আমার, কিন্তু না, দেখো ঠিক চলে এসছে। এবার আবার প্রচুর খরচ করতে। দিদিমণি, একদম যাচ্ছে না। কোথায় যাচ্ছ তুমি? একদম একদম এদিকে যাবে না। কি করছো তুমি? একদম সাবধান, মাথা ঠান্ডা করে। আপনার আবার কি হলো সুইটি বৌদি? দিদিমণি, আমি আর পারছি না, আমার হাতটা খুলে দিন, আমার ভুল হয়ে গেছে। বাবা রে বাবা, এই কথাটা শোনার পর তো আমার মনে হয় আজকে রাতের ঘুমটা উড়ে গেল। পর্ণা, এই মেয়ের কথা একদম ভুলবে না। আমায় ক্ষমা করে দিন পর্ণা দিদিমণি। কিছুতেই না, আপনি যে অন্যায় করেছেন তার কোনো ক্ষমা হয় না। আমি আর পারছি না দিদিমণি, আমি কোল ঘরে যাব। সকাল থেকে চেপে বসে আছি, আর পারছি না। আমার সকাল থেকে ওই মুচড় দিয়েছে পেটে। আমাকে ছেড়ে দিন দিদিমণি, এবারের মতো ছেড়ে দিন, আর হবে না। অনেক কষ্টে চেপে রেখেছি গো। ওই নিম্নচাপ, কন্যা খুলে দাও, খুলে দাও, নাহলে কাপড়ে চোপড়ে করে ফেলবে, আমাদের এই উঠোনটাই নোংরা হয়ে যাবে বলে দিলাম। না না পর্ণাদি, না, একদম না। যেরকম কর্ম করেছো ওরকম ভুগুক, খুলো না, একদম খুলো না। দেখেছেন তো সুইটি বৌদি, সবাই কিন্তু বলছে আপনার আরো শাস্তি পাওয়া উচিত। দিদিমণি, দিদিমণি কোথায় আছেন? ও দিদিমণি, ও দিদিমণি, একবারটি আমার হাতটা খুলে দিয়ে যাও না, আমি আর পারছি না চাপতে। বেশ হয়েছে, ভালো হয়েছে একদম। আরে তুমি যদি মেয়ে না হতে না, তোমাকে এমন চড় মারতাম, দু চোখের তারা একেবারে হাওড়া শিয়ালদা করে দিতাম। ভালো হয়েছে তোমার হাত দুটো আটকে গিয়ে। ও দিদিমণি, একবারটি খুলে দিয়ে যাও না, আমি আর পারছি না। শ্রেয়ন, ওকে দেখে কি মনে হচ্ছে বলতো? ওই আম পাতা জোড়া জোড়া ওই খেলাটা খেলবে। আর মারবে পুটিকে। দেখে 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 বাবা, এই যে এবারের মতন ছেড়ে দিচ্ছি। আর যদি কখনো দেখি না পুটির দিকে হাত বাড়াতে, তাহলে হাত পা দুটো একসাথে এঁটে দেবো। আসুন। ও বাবা, কি গরম, ছ্যাঁকা লেগে গেল। চুপ, একদম চুপ। হাতে কিন্তু শেক না লাগলে হাত ছাড়বে না। চুবান, চুবান বলছি। বানাইছে বানাইছে, পন্ডা পদ্মকে তো শেক দিয়ে দিয়েছে। শেক একেবারে শেকে দিয়েছে বলো। এই পর্ণার কথায় বাড়ির লোকগুলোর উপর যে আর কি কি অত্যাচার হবে কে জানে। কাজটামো করো না, এটা মোটে অত্যাচার নয়, এটা হচ্ছে যেমন কুকুর তেমনি মুগুর, বুঝলা? নিন, হয়ে গেছে, এবার হাতটা বার করুন। এবার শান্তি পাবো। এবারের মতন কিন্তু ছেড়ে দিলাম সুইটি বৌদি। আর কখনো পুটির দিকে হাত বাড়ানোর আগে যেন আজকের দিনের কথা মনে থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব মনে রাখবো। এবার আমি অনেকক্ষণ থেকে চেপে আছি দিদিমণি, আমাকে সরে যান, আমি যাবো। দিদি পাক্কা জব্দ করেছে, একেবারে রকেটের মতো ছুটলো। খাবার নাম বাবা দিয়ে কে বলে, বুঝতে পেরেছিস তো? হেসে নাও, সব হাসি ফুরবে। কাল সকালটা হতে দাও, তারপর ঈশা ম্যাডাম এই পুটির কি দশা করে সবাই
ওই দেখো। জেঠি, কাকিমা, রুচিদি, বর্ষা, পুটি সবাই কোথায়? তাড়াতাড়ি এসো। এসে গেছি। তো এসে গেছে। সকল প্রকার ইন্ডিয়ান সিরিয়াল সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। সাবধানে বাবা। এই তো তোমরাও চলে এসেছো না? আমরাও রেডি। হ্যাঁ বলছি তোমরা তো চলে এলে, কাকিমা কোথায়? হ্যাঁ মা তো আর আসবে না মনে হয়। কেন? ওই বাবা ছাড়ো, মায়ের অনেক সমস্যা আছে, ছাড়ো। ওঠো, আপনি ভাবতে গেলে সময় নষ্ট। ও বর্ষা, গিয়ে বল না আমি ডাকছি। আমি বললে হয়তো। না জেঠি, থাক। দেখো, যে আসতে চায় না তাকে জোর করে লাভ নেই। আজকে আমরা সবাই যাচ্ছি, সেটা দেখে আমার বিশ্বাস কাকিমা নিশ্চয়ই নিজে থেকেই কালকে থেকে আমাদের সাথে যাবে। ঠিক আছে? বলছি চলো চলো চলো, সবাই মিলে আগে পরে নিতে হবে কেটসটা, দেরি হয়ে যাচ্ছে। চলো পরে নাও। উঠি, তুমি তোমার কেটসটা নিয়ে চলো আমার সাথে, এসো। চল এসো। দাও, আমি তোমায় পড়িয়ে দিই। জানো, কাল রাতে না দাদা একদম নিশ্চিন্তে ঘুমিয়েছে। সুইটি দাদার ঘরের ধারে কাছেও ঘাসেনি। তাহলে পুটির মাস্টার প্ল্যানে কাজ হয়েছে বলছো? একদমই তাই। কার মেয়ে দেখতে হবে তো। বলছি আমাদের জুতোগুলো রেডি করেছো গো? হ্যাঁ হ্যাঁ, ওই তো ওখানে রাখা আছে, নিয়ে নাও। বাবা, পড়না উঠে কি ছোট নাকি যে ওর জুতোর ফিতে এখনো বেঁধে দিতে হচ্ছে? পাতা গলাও তো। কি গো বড় বৌদি, বেঁধে দেবো নাকি? তারা তারা বর্ষা। মমিতা, তোমরা যাচ্ছ নাকি আমাদের সাথে? ও মমিতা, কোনোদিন তো দত্ত বাড়িতে তোমার 9টার আগে ঘুম ভাঙলো না, আর আজকে 7 সকালে আমাদের সঙ্গে হাঁটতে যাওয়ার জন্য রেডি হয়ে গেলে। হার আমি মানবো না বাবা, তোমাকে সবকিছু মনে করাবোই। সৃজন দা, এই নিন আপনার ল্যাপটপ। আমার কাজ হয়ে গেছে, থ্যাংক ইউ। এই রে, আবার বরকে দাদা বলছে। আরে বরকে কেউ দাদা বলে বলুন? চিন্তা করো না বাবা, মিহি যেমন ওর স্যার আঙ্কেল আর ওর মায়ের বন্ধুত্ব করিয়ে দেবে, ঠিক তেমন ভাবে আমি তোমাকে আর মাকে ঠিক একদিন মিলিয়ে দেবো, প্রমিস। আমার ছোট্ট বুটি তো আমার পাশে আছে, ঠিক তেমনই ঋগদেব আর মধুবনীর পাশে থেকে ছোট্ট মিহি কি পারবে তাদের বন্ধুত্ব করাতে? ঋগদেব, মধুবনী আর ছোট্ট মিহির গল্প জানতে আপনাদের দেখতে হবে কে প্রথম কাছে এসেছি, 27শে মে থেকে প্রতিদিন সন্ধ্যে 6:30টায়।